দেখেন আমি আপনাদের জন্য পুরো কাজটা কমপ্লিট করে কালকে রাতে হচ্ছে আমি গিটহাবে আপলোড করে রাখছি। কালকে রাতে পুরো কাজটা আমি কমপ্লিট করে রাখছি। দেখেন পাসওয়ার্ড ভ্যালিডেশন দিয়ে রাখছি। পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লং। তো 8 ক্যারেক্টার দিলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। দেখেন আবার কি বলতেছে, পাসওয়ার্ড মাস্ট কন্টেন বোথ লেটার অ্যান্ড নাম্বারস। তাহলে আপনাকে ইউনিক একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে ওই যে ডিজিট সব কিছু মিলিয়ে। username or email already exist. সবার জন্য account created successfully, please log in. দেখেন আমি ইন্টিগ্রেট করছি জব পিডের সাথে রিজিউম মডেলের, মানে রিজিউম প্রজেক্টে যেটা আমাদের ছিল ওই রিজিউম প্রজেক্টের সাথে আমাদের জব পোর্টালটা কানেক্ট করছি। দেখেন আমি যখন ভিউয়ার হিসেবে ঢুকছি, সে মাস্ট কি জব সিকার, আর যে অ্যাডমিন সে কি জব ক্রিয়েটর। সো দেখেন এখানে যে জবগুলো আছে জব ফিটের মধ্যে, এই জবগুলা কে ক্রিয়েট করছে, পোস্টেড বাই, ঠিক আছে, কে ক্রিয়েট করছে সবগুলো আমাদের এখানে আছে। যদি আমি এখানে দেখেন আবার অ্যাপ্লাই বাটন আছে, এই দেখেন যদি আমি অ্যাপ্লাই করা থাকি জবগুলোতে, হ্যাঁ, তাহলে আমার এখানে লেখা থাকবে কি ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এই যে দেখেন আমরা শুরুতে কোন জবে ঢুকতেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইথন জ্যাঙ্গো, এটাতে অ্যাপ্লাই করতেছি। দেখেন অ্যাপ্লাই ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইথন জ্যাঙ্গো, ও যে জবটার জন্য অ্যাপ্লাই করতেছে ওই জবের দেখছেন সব কিছু চলে আসছে, এবং কি আপনার অ্যাপ্লাই হবেও এই জবের জন্যই। এখন দেখেন আমি এখানে আবার আরও চেঞ্জ করতে পারি, চাইলে আমার এখানে যে টুলস ফাইল একটা আমি পার্সোনাল আমার যে রিজিউমটা আছে ওই রিজিউমটা আমি চাইলে দিতে পারি। আদারওয়াইজ আমার এখানে যে রিজিউমটা আছে, এই রিজিউমটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি করতে পারি। দেখেন একটা জিনিস, এখানে কিন্তু আমার আগে কি ছিল, রিজিউম মডেল ছিল, রাইট? মনে আছে রিজিউম মডেল ছিল না? এখন আমরা যখন প্রোফাইলের মধ্যে ক্লিক করতাম তখন কি আসতো, যখন আমরা কোনো ইনফরমেশন দিতাম না 404 এরর আসতো না? আসে কিনা এখন আপনাদের 404 এরর আসে না? যখন আমাদের বেসিক ইনফোগুলো, এখন আমি রিজিউম মডেল থেকে বেসিক ইনফোতে কনভার্ট করছি, কারণ দেখেন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্টাক্ট নাম্বার, এটা বোথ ইউজারের জন্য ফিক্স না? বোথ ইউজারের জন্য ফিক্সড এগুলা, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফিল আপ করলে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পারবো। ধরেন রোমান হাসান, এত কাজ আমার করার সময় পাই না, আমি 3 ঘন্টা কাজ এটা করছি। দেখছেন রিজিউম ক্রিয়েট সাকসেসফুলি, সো আমি এটা রিজিউম না, এটা হচ্ছে আমার বেসিক ইনফো ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখেন আচ্ছা, তো এখন দেখেন আমি যখন প্রোফাইলে ক্রিয়েট করতেছি রোমান হাসান, দেখেন তার কিছু জিনিস চলে আসছে, তার সেটিং চলে আসছে, তার অ্যাপ্লাইড জব চলে আসছে, তার সে একজন ভিউয়ার অথবা জব সিকার, সে কি জবে অ্যাপ্লাই করছে এখানে অ্যাপ্লাইড জবটার মধ্যে আসবে। এডিট প্রোফাইল, তো দেখেন আমরা যে এখন এডিট যে প্রোফাইলটা ক্রিয়েট বেসিক ইনফোগুলো ক্রিয়েট অ্যাড করছে না, এগুলো চাইলে এখান থেকে কী করতে পারবো, এডিট করতে পারবো। তারপরে দেখেন অ্যাপ্লাইড জব ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, তো
আমি এখন মাত্র ক্রিয়েট করছি না রোমানের জন্য। রোমান কি কোনো জব অ্যাপ্লাই করছে? রোমান কোনো জবে অ্যাপ্লাই করে নাই, দ্যাটস ওয়াই এটা ব্ল্যাঙ্ক। ইউ হ্যাভ নো অ্যাপ্লাইড টু এনি জবস ইয়েট। আচ্ছা, যদি অ্যাপ্লাই করা থাকতো তাহলে জবগুলো এখানে চলে আসতো। তাহলে অ্যাপ্লাইড জবটা গেছে সেটিংস। এখন সেটিংসে কি? আচ্ছা, সেটিংসে হচ্ছে দেখেন ওই যে বললাম আপনাদেরকে সবগুলো এখানে নিয়ে আসার জন্য, দেখবেন আমি অ্যাড করলে এখানে একটা চলে আসবে সুন্দর করে। আবার প্রোফাইলে গেলাম, তো দেখেন এখানে কি কি ইনফরমেশন আছে। ওই যে বেসিক ইনফো যেগুলো পার্সোনাল ইনফরমেশন যে ফিল আপ করছে, এগুলো দেখেন অটোমেটিক চলে আসছে। তারপর হচ্ছে এখানে ক্যারিয়ার সামারি। ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা নেই, স্কিল অ্যাড করা নয়, এডুকেশন অ্যাড করা নাই, ইন্টারেস্ট অ্যাড করা নাই, এক্সপিরিয়েন্স অ্যাড করা হয় নাই। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে দেখেন বাটন দিয়েছি অ্যাড ল্যাঙ্গুয়েজ, স্কিল, এডুকেশন, ইন্টারেস্ট, এক্সপিরিয়েন্স। তো এখান থেকে আমি নিচে অ্যাড করতে পারতেছি, বা আপনারা যদি চান তাহলে এই জিনিসটা কোথায় করতে পারেন, এখানে বা এই কোনায় জিনিসটা করলে সুন্দর হয় add। আচ্ছা, তো আমি তো আসলে সময় পাই নাই, তবুও করে রাখছি। দেখেন এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি এক্সপার্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাডেড সাকসেসফুলি। দেখেন চলে আসছে হিন্দি। এডিট করলে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে হিন্দি। আমি কি সিলেক্ট করছিলাম, বিগিনার কেন হয়ে আছে, যাই হোক এক্সপার্ট দিয়েছিলাম। আচ্ছা, এটা আমি অনেক তাড়াতাড়ি করছি, দিলাম সাবমিট। ইন্টারমিডিয়েট হয়েছে না? আচ্ছা, এখন আমি আবার গেলাম, এটা আপডেটেড দেখছেন, এখন কি হচ্ছে আপডেটেড। যদি ডিলিট করি, ল্যাঙ্গুয়েজ ডিলিট সাকসেসফুলি। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ হিন্দি এক্সপার্ট, ওকে। তারপর আবার আসলাম এখানে অ্যাড স্কিল জ্যাঙ্গো এক্সপার্ট, সাবমিট। দেখেন স্কিল অ্যাডেড সাকসেসফুলি। তো আমি যদি হ্যাঁ আবার দেখেন আমি কি সিলেক্ট করলাম আগে, জ্যাঙ্গো এক্সপার্ট। এটা ভ্যালিডেশন করছি কিনা যায় না, দেখছেন অ্যাড হচ্ছে। তো যখন অ্যাড হবে না এটা বাদ দেন। তো আবার আমি জ্যাঙ্গোটা দিলাম এক্সপার্ট, দেখেন অ্যাড হবে না। এখন দিলাম গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স বিগিনার, সাবমিট। স্কিল অলরেডি এক্সিস্ট। তো এটা এখানে না দিয়ে আমরা কোথায় দেওয়ার দরকার ছিল, ওইখানে স্কিল অলরেডি এক্সিস্ট, স্কিল অ্যাডেড সাকসেসফুলি। তো দেখেন স্কিলগুলো আসছে। এভাবে আমরা হচ্ছে এডুকেশনটা অ্যাড করব। তো এখন দেখেন এডুকেশনের এখানে কি কি আছে, ইনস্টিটিউট নেম, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, স্টার্ট ডেট, এন্ড ডেট। তো এখানে দেখেন ইনস্টিটিউট নেম, এই যে ইনস্টিটিউট নেমগুলো আসতেছে এগুলো কিন্তু আমি বাই ডিফল্ট দিই নাই, এগুলোর জন্য কিন্তু আমি আলাদা মডেল করছি। দেখবেন আলাদা মডেল। দেখেন কোনটা যেন, ইনস্টিটিউট নেম মডেল। দেখেন এখানে অ্যাড ইনস্টিটিউট নেম মডেল। তো এই কাজটা আমি কাকে দিয়ে দিছি, এই কাজটা আমি সুপারইউজারকে দিয়েছি। সুপারইউজারের কাছে অ্যাক্সেসগুলো থাকবে, ঠিক আছে। এগুলো তো আর অ্যাডমিনকেও দেওয়া যাবে না, আর ভিউয়ারকেও দেওয়া যাবে না, চাইলে সে মন করা করে ফেলতে পারবে। তো দেখেন অ্যাড ইনস্টিটিউট নেম মডেল, একটা ইনস্টিটিউট নেম বলেন ঢাকা, আর ওইটা ছাড়া আর আপনার মনে থাকবে কি, অ্যাড্রেস শাহবাগ। কত? ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ অ্যাডেড সাকসেসফুলি। তো দেখেন এখানে এবার ঢাকা ইউনিভার্সিটি আসছে। তো এখন ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তো এই জিনিসটা আরও সুন্দর করে করা যায়,
যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এগুলোও চলে আসা যাবে। তো অনেক কিছু কাজ আছে, এগুলো আসলে আমি করেও শেষ করতে পারবো না, আপনাদেরকে দেখায়ও শেষ করতে পারবো না। কাজগুলো আপনাদের থেকে আসতে হবে, কারণ এই কাজগুলোকে আমি দেখা শেষ করতে পারবো বলেন এই 6 মাসে কখনো পসিবল? হ্যাঁ অবশ্যই এভাবেই করে, আপনার ব্যাক এন্ড থেকে নিয়ে আসে। আপনি যে কোন ইউনিভার্সিটি সিলেক্ট করছেন ওই ইউনিভার্সিটির আন্ডারে আইডি ক্রিয়েট হচ্ছে কিন্তু, ঠিক আছে? দেখেন এই সিলেক্ট ডিগ্রি, এই ডিগ্রিটাও কিন্তু আমি কোত্থেকে অ্যাড করছি দেখেন, ডিগ্রি মডেল ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ CIEN, মাস্টার অফ সায়েন্স, গুড সাবজেক্ট লেভেল মাস্টার না, দেখেন এখানে রিফ্রেশ দিলে আসবে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার অফ সায়েন্স, ফিল্ড অফ স্টাডি সায়েন্সের জন্য কোনটা হবে, ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিচ্ছি। স্টার্ট ডেট অ্যাড এডুকেশন অ্যাডেড সাকসেসফুলি, অ্যাড হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স কি ব্যাক এন্ড থেকে ক্রিয়েট করা হয়? দেখেন এগুলো কিন্তু এখানেও চলে আসছে। এক্সপিরিয়েন্স কি ব্যাক এন্ড থেকে অ্যাড করবে নাকি তার জন্য সে অ্যাড করবে? ওকে দিলাম হচ্ছে আইটি অফিসার। দেখেন ডেটগুলোরও কিন্তু ভ্যালিডেশন করা লাগবে। এক্সপিরিয়েন্স অ্যাডেড সাকসেসফুলি, দেখেন সবগুলো আমার মাই এক্সপিরিয়েন্স, এডুকেশন, ইন্টারেস্ট, মাই স্কিল, ল্যাঙ্গুয়েজ সবগুলো অ্যাড হয়েছে না? তো এখন দেখেন প্রোফাইলের মধ্যে এইখানে সেটিংয়ে ক্লিক করলে যাবে কোথায়, আমার এখানে আসবে। তারপর হচ্ছে এখন এডিট প্রোফাইলও দেখলাম না, সব কিছু এখানে দেখ। এখন দেখেন যদি আমি ভিউ ফুল রিজিউমে যাই, দেখছেন একটা রিজিউম ক্রিয়েট হবে। তো আপনি এখানে যত ইনফরমেশন দিবেন, মানে আমি তো নরমাল একটা সিভি সবই সুন্দর একটা রিজিউম দিতে পারেন, এখানে দেখবেন সবকিছু আসবে। এই যে অ্যাবাউট মি, তারপর কন্টাক্ট নাম্বার, এডুকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে স্কিল। তো আপনার যদি হবিস মডেল থাকে তাহলে হবিসগুলো কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। তো এরকম একটা সুন্দর রিজিউম আপনি করে নিতে পারেন। তো এটা একটা কি ভার্সন আসছে, একটা স্টেবল ভার্সনের না, এই স্টেবল ভার্সনটাকে আপনি কিসে কনভার্ট করবেন? পিডিএফ এ। চাইলে ওই পিডিএফ ভার্সন আপনি কি করতে পারেন, কনভার্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো গেছে। তারপর হচ্ছে এখন আসি, এখানে পার্টগুলো শেষ হলো, এখন আসি আমাদের জব ফিডে। তো জব ফিডে আমি কি এখন অ্যাপ্লাই করছি কোনো জবে? জব ফিডে এখনো কোনো অ্যাপ্লাই জব করি নাই। দেখেন সব কিছু জবের সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তো এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, অ্যাপ্লাই ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইথন জ্যাঙ্গো। তো এখন চাইলে আমি বললাম কি, আমি পার্সোনাল রিজিউম আমি করে দিতে পারি, অথবা ইন্টিগ্রেট করতে পারি যে আমার যে রিজিউমটা আমি ক্রিয়েট করছি ওই রিজিউম দিয়ে অ্যাপ্লাই করতে পারি। লিঙ্কডইনে দেখেন নাই যে লিঙ্কডইনের প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করা যায়, আবার পার্সোনাল সিভি দিয়েও অ্যাপ্লাই করা যায়, চাইলে ওই কাজটাও করা যাবে। তো এখন আপলোড রিজিউমে আমি যাচ্ছি। তো এটা অ্যাকসেপ্ট করবে হচ্ছে আমার পিডিএফ ভার্সন আর হচ্ছে ডক ভার্সন। সো আপনাকে এনশিওর করতে হবে আপনি পিডিএফ ভার্সন দিচ্ছেন। তো এটা দিচ্ছি আমি, দিস ইজ মাই কভার লেটার, সাবমিট অ্যাপ্লিকেশন। যদি আপনি অ্যাপ্লিকেশন না করতে চান, ব্যাক টু জব পেজ, আমি সাবমিট করলাম, সাবমিট অ্যাপ্লিকেশন। অ্যাড অবজেক্ট হাস নো অ্যাট্রিবিউট টাইটেল। আচ্ছা এটা অ্যাপ্লাই হয়েছে কিন্তু এটা দেখাচ্ছে, যাই হোক। দেখেন এখন আমি আসলাম, তো জব ফিডে আবার আসলাম। দেখেন এখানে অ্যাপ্লাই দেখা যাচ্ছে, এই জবটাতে আমি অ্যাপ্লাই করছি না। এখন অ্যাপ্লাইতে গেলাম, দেখেন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস জব। তো এখন দেখেন আমি তো একটা ইউজার, রোমান ইউজার, যে কেউ একজন ইউজার সে ঢুকবে, ঠিক আছে? এখন
সে কি কি জবে অ্যাপ্লাই করছে, এখন এখানে আসলে আমরা সেটা দেখতে পারবো। এই যে অ্যাপ্লাইড জব, সে এটাতে অ্যাপ্লাই করছে না, এখন কখন অ্যাপ্লাই করছে। আচ্ছা, এটা 2বার হয়ে গেছে অ্যাপ্লাই সামহাউ। আচ্ছা যাই হোক, এগুলোর ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন কখন অ্যাপ্লাই করছে, এই টাইমটা সহ, এই টাইমটা যদি আমি ঢাকা করে দিই ওইখানে, এখানে টাইম জোন আসলে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে দেখেন কখন অ্যাপ্লাই করছে সেটাও এখানে চলে আসবে। তো এখানে চাইলে আমি এডিট বাটন ডিলিট বাটন দিতে পারি, যদি মন চায় যে আমি যেটা জব করে অ্যাপ্লাই করছি এটা একটু সামথিং লিটল বিট অফ চেঞ্জ হবে। তো এই জন্য হচ্ছে আমার এখানে এডিট বাটন অথবা ডিলিট বাটন, অথবা ডিলিটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, উইথড্র, মানে আমি যেটাতে অ্যাপ্লাই করছি এটা উইথড্র করে ফেলবো। আচ্ছা, আর গেছে কি অ্যাপ্লাই, তো এটাতে অ্যাপ্লাই করি নাই, এটা যেভাবে আছে ওইভাবে। তো তারপর দেখেন এটা হচ্ছে আমরা কি সার্চ। তো আমরা সার্চ বেসিক্যালি কি দিয়ে করি, কোন একটা কোম্পানি নেম দিয়ে করি, তারপর হচ্ছে স্যালারি দিয়ে করতে পারি, জব টাইটেল দিয়ে করতে পারি, ঠিক আছে, লোকেশন দিয়ে করতে পারি। তো আমি এখানে করছি, মানে আমি করছি হচ্ছে কোম্পানি নেম দিয়ে, টাইটেল দিয়ে, তারপর হচ্ছে আর কি দিয়ে করছিলাম যেন, লোকেশন দিয়ে করছিলাম, কি দেখতে হবে, ভিউজ, জব ফিট, সার্চ জব, দেখেন জব টাইটেল, ডেসক্রিপশন, কোম্পানি নেম। তাহলে দেখেন আমি এখন বহুব্রীহি দিচ্ছি, সার্চ, দেখেন বহুব্রীহি চলে আসছে। আচ্ছা, তো আমি এখন পাইথনটা সিলেক্ট করে পাইথন দিচ্ছি, সার্চ, তাহলে পাইথন যেগুলো আছে চলে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু পাইথন যেখানে যেখানে থাকবে ওই জায়গায় সব কিছু কিন্তু চলে আসবে। তো এইগুলাই, এই কাজটা, এই যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে সামনের আর যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় যান আপনি আর কোনো জায়গায় বাঁচবেন না, মানে আর কোনো জায়গায় বাঁচবেন না, এগুলো যদি শেষ করতে পারেন। ঠিক আছে, আমি তো আপনাদেরকে শিখাতে চাই, দেখাতে চাই, কিন্তু আপনারা আসলে ওইভাবে জিনিসগুলো আসলে গুরুত্ব দিচ্ছেন না। এটা করতে আমার 3 ঘন্টা না, 3 ঘন্টার একটু বেশি লাগছে। কয়েকদিন কেন লাগবে, এখানে আপনাদের অপরিচিত শুধুমাত্র হচ্ছে সার্চ জব, এগুলো সব কিছু পরিচিত, শুধুমাত্র মাথাকে একটু খাটাইতে হবে, মাথা খাটায় কাজ করতে হবে। কোনো জিনিসে অপরিচিত দেখবেন না। জবে অ্যাপ্লাই করাটাও আপনাদের কাছে নতুন কোনো কিছু না, সব কিছু দেখেন এক্সিস্ট এগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখাইছি, এগুলো দিয়েই আমি কিন্তু কাজ করছি। আরেকটু জোরে বলেন। আমি যখন এক্সপেরিয়েন্স স্কিল এগুলো অ্যাড করছি, দেন আমার কিছু মেসেজ মানে নোটিফিকেশন আসতেছে যে অ্যাডেড সাকসেসফুলি। হ্যাঁ, তো আমি যখন হচ্ছে আপনি যেভাবে লিস্টটা তৈরি করতে বলছিলেন ওভাবে যখন করছি, এখন স্যার আমি যদি একটা মেসেজ যদি ট্রাই করি, একটা মেসেজে যেটা স্কিলের জন্য রেডি করছে না ওইটাই যদি সবগুলোর মাঝে দিয়ে দিই তাহলে তো মানে আলাদা, মানে সবগুলোর জন্য আলাদা। দেখেন আমি কিন্তু এখানে সবার জন্য কিন্তু এখানে করে দিছি, সবার জন্য একটাই মেসেজ রাখছি, ঠিক আছে, ওই মেসেজটাই কিন্তু শো হচ্ছে। তো এটাকে একটু ভ্যালিডেশন করতে হবে যে কখন এই পেজে থাকলে এটা আসবে, ওই পেজে থাকলে এটা আসবে। দেখেন আমি যদি এখানে লগ আউটে যাই, ইউ হ্যাভ বিন লগ আউট সাকসেসফুলি, আপনাকে একটা HTML ফাইলের মধ্যে সবগুলা দেওয়া আছে। হ্যাঁ একটা স্টিমের মধ্যে সব এখানে আমি আলাদা এটা আলাদা ইয়ে করলাম, কিন্তু মেসেজের ক্ষেত্রে যে মেসেজ বা ল্যাঙ্গুয়েজ এগুলোর ক্ষেত্রে আমার ও ডিটেক্ট করতে পারছে না যে এখন স্কিল অ্যাড হয়েছে না হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আপনি মেসেজটা জাস্ট মানে আপনি ধরেন অ্যাড করবেন মেসেজটা, আমি লিখলাম রোমান, প্রোফাইল অ্যাড ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার। দেখেন আমি এখানে মেসেজটা অ্যাড করছিলাম, কি মেসেজ টেমপ্লেটটা অ্যাড করছিলাম না, এখানে দেখেন লগ ইন সাকসেসফুলিও দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাডেড সাকসেসফুলিও দেখাচ্ছে। কেন আবার যদি আমি এডিট করি, দেখেন ল্যাঙ্গুয়েজ আপডেট সাকসেসফুলি, তার মানে আমার একটা মেসেজ টেমপ্লেট দেওয়া আছে ওইটার মধ্যে দুনিয়া সব কিছু দেখাচ্ছে।
তো এটাকে আমি এইভাবে করতে পারি যে আমার যখন লগ আউট বা লগ ইন করবো, লগ ইনে এটা যাতে আমার এখানে আর না আসে, আপনি শুধু এক জায়গায় দিয়ে দিবেন, প্রোফাইলের উপরে দিয়ে দিবেন। আমরা হচ্ছে যে অ্যাড যে অপারেশনটা মানে ফাংশনটা চালাইছি, হ্যাঁ, অ্যাড ধরেন অ্যাড স্কিল আমরা যে ফাংশনটা চালাচ্ছি, ওটার ফার্স্টে আমরা লিখে দিচ্ছি যে মাই মেসেজ, ওটা ওই 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 এর ভিতরে আমরা হচ্ছে যে ডিকশনারি মতো ইয়ে করে আমরা হচ্ছে সাকসেস মেসেজ হলে এটা আসবে, ওয়ার্নিং মেসেজ হলে এটা আসবে, এরকম দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ। তো ওই জিনিসটা কি স্যার আমার হচ্ছে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা করে দিতে হবে? প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা করে দিতে হবে, প্রত্যেকটা মেসেজে। তো বলেন, আচ্ছা এবার হচ্ছে রেজিস্টার হিয়ার গোলাম, আচ্ছা আপনার নাম পরে দিব। এখন দেখেন অ্যাডমিন, তো পাসওয়ার্ডটাও সেম রাখি, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ লগ ইন। দাঁড়ান শেষ করে নিই। তো দেখেন যে অ্যাডমিন সেও কিন্তু তার কাছে কিন্তু আমি অপশন রাখছি যে অ্যাডমিনও কিন্তু জবগুলা দেখতে পারবে। এখন দেখেন আমি যখন গোলাম মাওলা যখন নতুন এন্ট্রি নিছে, ঠিক আছে, তার তো কোনো ইনফরমেশন নাই। তো যখন আমরা প্রোফাইলে ক্লিক করতাম তখন পেজ নট ফাউন্ড আসতো না। এখন ক্লিক করতেছি ইউ ডোন্ট হ্যাভ রিজিউম, প্লিজ ক্রিয়েট ওয়ান। তো রিজিউমের পরিবর্তে ইউ ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল ইনফরমেশন, প্লিজ ফিল আপ দিস ফর্ম। তো ওইটাও আমরা করতে পারি। গোলাম মাওলা, দেখেন রিজিউম ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি এই পেজে নিয়ে আসছি, এই পেজে না নিয়ে এসে এই পেজেও রাখতে পারতেছি। দেখেন এখন তার প্রোফাইলটা দেখাচ্ছে। এখন দেখেন যখন কি হিসাবে ঢুকছি, অ্যাডমিন হিসাবে ঢুকছি বা জব ক্রিয়েটর হিসাবে ঢুকছি, তখন এখানে দেখেন আর একটা জবটা আছে, কি আছে এখানে, এগুলা কিন্তু বেসিক ইনফরমেশন, সেটিংস, এডিট প্রোফাইল, ভিউ, ফুল রিজিউম, ঠিক আছে। কিন্তু ক্রিয়েটেড জব এবং অ্যাড জব এগুলা কিন্তু কার জন্য ফিক্স আছে, অ্যাডমিনের জন্য। অ্যাডমিন আসলে কিন্তু সেই জিনিসগুলো দেখবে। এখন দেখেন গোলাম মাওলা যে ক্রিয়েটেড কোনো কি জব ক্রিয়েট করছে, দেখেন আচ্ছা জব ক্রিয়েটেড বাই গোলাম। তো আচ্ছা এই জিনিসটা আমি ইয়া করি নাই, মানে হচ্ছে কে ক্রিয়েট করছে এটা এখন আমি ফাংশন করি নাই। যখন আমি করব দেখবেন ও যখন লগ ইন করবে তাহলে ওর জন্য কোনো জবগুলো আসবে না, ঠিক আছে। রিকোয়েস্ট ডট ইউজার দিলে করে ফেলবো, করে যাবে। স্যার অ্যাডমিন তো জবের জন্য অ্যাপ্লাই করবে, তাহলে স্যার ওইটা বাদ দেওয়া যাবে না? ওইটাও বাদ দেওয়া যাবে, ঠিক আছে। তো আপনি যদি আমাকে যদি বলেন 3 ঘন্টায় সব কিছু কমপ্লিট করে ফেলতে, তাহলে আসলে এখানে আরও অনেক কিছু আছে, দেখেন অনেক কিছু আছে। তো দেখেন এখানে আমি আপনাকে বলি কই যেন অ্যাড জব। এখন দেখেন অ্যাড জবে গেলাম, জব টাইটেল দিলাম সিনিয়র আইটি অফিসার, হচ্ছে টাইগার আইটি। অ্যাড জব দেখছেন, সিনিয়র আইটি অফিসার, কোম্পানি ক্রিয়েটেড বাই গোলাম। তাহলে হচ্ছে ওর ইউজার নেমটাই হচ্ছে আসতেছে। তো চাইলে আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন এডিট ডিলিট যে কোনো সব কিছু করা যাবে। এখন প্রোফাইলে যাই, তো এখানে আসলে আসলে এটা ফিল্টার করে নিতে হবে, রিকোয়েস্ট বাই ইউজার দিয়ে ফিল্টার করে নিতে হবে। সেটা কি ভিউয়ার ঢুকলে ওই গোলামি দেখাবে? ভিউয়ার যেন কে ছিল, রোমান। দেখেন রোমান কিন্তু আগের জবগুলোতে এটাতে অ্যাপ্লাই করে নাই, এটাতে অ্যাপ্লাই করছে, এটাতে অ্যাপ্লাই করে নাই।
তাহলে দেখেন তার দুইটাতে অ্যাপ্লাই করা আছে, দুইটাতে অ্যাপ্লাই, আচ্ছা এটা দুইবার হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন কিভাবে আগাবেন বলেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন? ড্রপ ফিল্ডটা দেখি একটু নিচে। হ্যাঁ ড্রপ ফিল্ড এটা না স্যার, ড্রপ ফিল্ড নিচে সবার। জব ডেসক্রিপশন ঢাকা দিয়ে রাখছে আর কি। আর পোস্টেড বাই গোলাম ওটা আসছে তার মানে হ্যাঁ মনে কোড কপি করতে হবে। হ্যাঁ, কপি পেস্ট নিয়ে থাকেন আর শিখা হবে না। হ্যাঁ এখন দেখেন, এখন এই জিনিসগুলো হাতে লিখে লিখে করাতে গেলে আপনাদের আমার দিন পার হয়ে যাবে, মাস পার হয়ে যাবে, আপনাদেরকেও শিখাতে পারবো না, আপনাদের সাথে আমার সমস্যা বাসবে, গ্যাঞ্জাম বাসবে। তো দেখেন, তার থেকে ভালো আমি জিনিসগুলো ওভারভিউ রিভিউ করে যাব, কারণ আমি করলাম আপনারা করলেন, এগুলো সময় লাগবে অনেক, ঠিক আছে? এর থেকে ভালো জিনিসগুলো আপনারা দেখেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। আমি প্রথমে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ভ্যালিডেশনটাই হচ্ছে আমি দেখাচ্ছি সাইন আপের জন্য, ঠিক আছে? সাইন আপের জন্য দেখেন এই জিনিসগুলো তো আমরা জানি, এখন তো আমাদের ভ্যালিডেশন করতে হবে। তো আমাদের জ্যাঙ্গো ফর্মে কিন্তু বাই ডিফল্ট ভ্যালিডেশন করা আছে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আমাদের HTML CSS ফর্মে কোনো ভ্যালিডেশন করা নাই, তো এগুলো আমাদের নিজে থেকেই করতে হবে। তো দেখেন শুরুতে যে আমাদের সবগুলো ফিল্ড, ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, পাসওয়ার্ড, ফর্ম পাসওয়ার্ড, এগুলো আমাদের সবগুলো কোথা থেকে আসবে? HTML ফাইল থেকে আসবে। ওইখান থেকে আসলে এগুলো ট্রু হয়, এগুলোর মধ্যে ভ্যালু আসে। এখন ইফ নট অল, নট অল মানে এখানে কি বোঝাচ্ছে? সবগুলো কিন্তু কি হতে হবে? ট্রু হতে হবে। যদি ট্রু হয় তাহলে কিন্তু আমার এখানে কই বাকি এই ফিল্ডগুলোতে কাজ করবে। যদি না হয় অল ফিল্ডস আর রিকোয়ার্ড, ঠিক আছে? এখানে অল দিয়ে একটা ডিকশনারির মধ্যে রাখছি, ঠিক আছে? আচ্ছা, আর না হলে এন্টার করবে কোথায়? সাইন আপ ফিল্ডে। আচ্ছা, এখন হচ্ছে ভ্যালিডেট মেল, ভ্যালিডেট ইমেল। তো অলরেডি আমাদের এই যে HTML ফাইলের মধ্যে ফিল্ডটা কি করা? ইমেল ফিল করে না? ওইটা যদি ইমেল ফিল করাও থাকে, ঠিক আছে, আপনি এখন যদি না থাকে তখন আপনি ভ্যালিডেট করবেন কি করবেন আপনার মেলটা ভ্যালিডেট। এখন হচ্ছে ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে? ট্রাই অ্যাকসেপ্ট ওয়ান কাইন্ড অফ ইফ এলস। তো আপনার শুরুতে যদি কোনো কাজ করতে হয় সেটা ট্রাইতে করতে হবে। অ্যাকসেপ্ট মানে কি? যদি কোনো এরর থাকে সেটা কোথায় যাবে? অ্যাকসেপ্টে যাবে। এখন ভ্যালিডেট ইমেল এটা ইম্পোর্ট হয় কোথা থেকে? জ্যাঙ্গো ভ্যালিডেটর থেকে ইনপুট হয়। দেখেন ভ্যালিডেটর থেকে, কোর ডট ভ্যালিডেটর থেকে আমার কি হয়? ভ্যালিডেট ইমেল। তো এটা দিয়ে হচ্ছে আমার যে ইমেল ফিল্ডটা নিচ্ছি ওইটাকে কি করতে হবে? ভ্যালিড করতে হবে। তারপর হচ্ছে যদি ভ্যালিডেশন এরর হয়, যদি আমার না হয় তখন কি কোথায় যাবে? এখানে ইনভ্যালিড ইমেল ফর্ম। এটা অলরেডি আমাদের কোথায় আছে? HTML এ আছে। তো ওইখানে আমরা তো করে নিই যে @gmail.com। ওকে, এরপর হচ্ছে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি না মিলে, পাসওয়ার্ড নট ইকুয়াল, এটা কি নট ইকুয়াল যদি না মিলে তখন কি হবে? পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আচ্ছা, এখন আমাদের একটা লেনটা হচ্ছে আমাদের একটা হচ্ছে মেথড পাইথনে, ঠিক আছে? এই মেথড দিয়ে আমাদের কি মাপে? আমরা যে পাসওয়ার্ডটা নিছি, আমাদের যে একটা স্ট্রিং, ওইটার লেনটা মাপে। ওটা যদি 8 এর সাথে কি হয়? ছোট হয়, তাহলে কি পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার লং। তারপর হচ্ছে আমরা কি করছি? ডিজিট এবং কি ডিজিট এবং ক্যারেক্টার আমরা মিলে দিচ্ছি। তো দেখেন ইফ নট এনি, নট এনি মানে দেখেন ক্যারেক্টার ডট ইজ ডিজিট, এটা হচ্ছে একটা আমাদের বুলিয়ান ফাংশন। ইজ ডিজিট অলওয়েজ আপনাদের রিটার্ন করে হচ্ছে ট্রু না হলে ফলস ফর ক্যারেক্টার ইন পাসওয়ার্ড। এখন দেখেন একটা লুপ ঘুরবে, এই লুপের ভ্যালুগুলো কোথায় স্টোর হবে? এটা দিয়ে এটার মধ্যে স্টোর হবে। ওয়ান কাইন্ড অফ এটা একটা ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবলের জিনিসগুলো এখানে স্টোর হবে। এটা এখন চেক করবে এটা ইজ ডিজিট কিনা। এই আমাদের এই ক্যারেক্টারটা পাসওয়ার্ডের মধ্যে যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটা ফিল্ড সে চেক করবে, ইটারেট করবে, করে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করবে যে ইজ ডিজিট কিনা। যদি ইজ ডিজিট হয় তাহলে এটা যদি ট্রু হয়, ঠিক আছে? আর অর নট এনি ক্যারেক্টার ইজ আলফা, আমাদের এই যে ক্যারেক্টার কি আমাদের এটা হচ্ছে ক্যারেক্টার কিনা
সেম ইজ আলফা। এটা হচ্ছে আমাদের কি একটা বুলিয়ান মেথড। তো এই দুইটা যদি আমাদের কি হয়, মানে যদি হয় আমাদের সবগুলো কি মানে নিউমেরিক্যাল, হয় সবগুলো আমাদের ক্যারেক্টার, তো যেগুলো একটা ট্রু হলে তখন আমাদের বলতে হচ্ছে পাসওয়ার্ড মাস্ট কন্টেন বোথ লেটার এন্ড নাম্বার। আপনি সবগুলো নাম্বার দিয়ে দিলেন তখন কোনটা ট্রু হবে? এটা। যদি আপনি সবগুলো ক্যারেক্টারে দিয়ে দিন তখন এটা মধ্যখানে অর অপারেশন, ঠিক আছে? যদি হয় তখন আমাদের কি হবে, পাসওয়ার্ড মাস্ট কন্টেন বোথ লেটার এন্ড নাম্বারস। আচ্ছা, সব কিছু আমাদের এখন ভ্যালিডেশন হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, আমাদের সেট করতে হবে, ইউজার ক্রিয়েট করতে হবে। এখন ওই যে আমি বললাম যে ইন্টিগ্রিটি যে এররটা হয়, এই ইন্টিগ্রিটি এররটা সলভ করার জন্য এই যে ট্রাই এবং অ্যাকসেপ্ট ইউজ করতে হবে। ইন্টিগ্রিটি এরর, তো অ্যাকসেপ্টে সবসময় আমরা কি চলে যাই, অ্যাকসেপ্টে সবসময় হচ্ছে আমাদের এররগুলো যায়। তো ডাটাবেসের যে কাজগুলো আমাদের সবসময় ট্রাই অ্যাকসেপ্টের মধ্যে করাটাই বেটার। আমরা ট্রাই অ্যাকসেপ্টের মধ্যেই করব, ঠিক আছে, ইন ফিউচার। ট্রাইতে মানে কি, যেটা আমরা কাজ করি, যেটা আমরা আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ কি বলছি, ইফ এলস। ট্রাইতে কাজ না হলে কোথায় যাবে, অ্যাকসেপ্টে চলে যাবে। এটা আমরা জানি কিভাবে ক্রিয়েট করতে হয়। মেসেজ ডট সাকসেস অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি রিটার্ন রিডার। ওকে, এখন অ্যাকসেপ্টে ইন্টিগ্রিটি আমরা একটা এররের নাম জানি, এটা কিন্তু সেম টু সেম লিখতে হবে। আমাদের একটা এরর আছে, সেটা কি ইউনিক মাস্ট কন্টেইন একটা ইউনিক কনস্ট্যান্ট একটা এরর আছে না, ইন্টিগ্রিটি এরর। এই ইন্টিগ্রিটি এররটা আমাদের ইনপুট হয় হচ্ছে কোড থেকে, কই যেন, আচ্ছা ডিবি থেকে, django.db ইম্পোর্ট ইন্টিগ্রিটি এরর। যদি ইন্টিগ্রিটি এররটা হয় তখন আমাদের কি লেখা থাকবে, ইন্টিগ্রিটি এররটা বেসিক্যালি হয় হচ্ছে ইমেল এবং ইউজার নেমের জন্য, ঠিক আছে। ইউজার নেম অথবা ইমেল অলরেডি এক্সিস্ট, তাহলে আমাদের ইন্টিগ্রিটি এররটা আমরা কি করতে পারতেছি, হ্যান্ডেল করতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সাইন আপের ভ্যালিডেশন। স্যার আমরা কখন ট্রাই ব্যবহার করবো আর কখন লুপ ব্যবহার করবো? দেখেন, ট্রাইটা যখন আমরা ডেটাবেসের কাজগুলো করব, যে ডেটাবেসের কাজগুলো বলতে কোনটা, মডেলের কাজগুলো, তখন আমরা ট্রাই অ্যাকসেপ্টের মধ্যে করব, ঠিক আছে। আচ্ছা, সাইন আপের এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি সাইন আপ লগ ইনটা ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনারা এগুলা করেন। তো এখন লগ ইনটা কি, if not username or not password, এটা দিয়ে কি করছি বলেন তো, if not username or not password। আমি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড না থাকে তাহলে দেখেন, আমাদের HTML ফাইলে কিন্তু অলরেডি ভ্যালিডেটর মানে HTML কিন্তু ভ্যালিডেশন করা আছে। যদি আপনি কোনো কিছু না দেন, ফাইল ইজ রিকোয়ার্ড আসে না, লাল করে দেওয়া থাকে না। আচ্ছা, কিন্তু আপনি সামহাউ আপনি ওই যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ইউজার নেম দেওয়া আছে, আপনি এখানে দিয়ে রাখেন ইউজার নেমটা বড় হাতের ইউটা, তো দিয়েছেন, ঠিক আছে, ও কিন্তু এরর ধরতেছে না। এখানে আপনি পিটা বড় হাতে দিয়েছেন, ওইখানে পি ছোট হাতে দিয়েছেন, আপনি সবকিছু দিয়েছেন, HTML ফাইলে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারতেছে না। এখন এখানে কি তখন আর ভ্যালু আসবে? তখন আর এখানে ভ্যালু আসবে না। তখন আপনি এটা কিভাবে হ্যান্ডেল করবেন? if not username, ওই যে আমরা যে দিতাম, স্যার আমি এটা দেওয়ার পরও আমার ঢুকতেছে না, এটা দেওয়ার পরও আমার হচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, হয়েছিল না এরকম। এটা হ্যান্ডেল করার জন্য if not username or not password, যদি not username not password মানে কি, এগুলো যদি ট্রু না হয়, not username or not password যে কোনো একটা, or না যে কোনো একটা, যদি আমার আরো ফিল্ড থাকে সবগুলো কিন্তু আমার or দ্বারা কিন্তু যুক্ত করতে হবে। কারণ কখনো আমার ইউজারনেমটা আসতে পারে বাই, কিন্তু হচ্ছে আমার পাসওয়ার্ডটা আসলো না, তখন কি আমরা কাজ সামনে যেতে পারবো না। আমাদের দুইটাও কিন্তু কি হতে হবে, যে কোনো একটা বলে আমরা কিন্তু কি দিব, বোথ ইউজারনেম এন্ড পাসওয়ার্ড আর রিকোয়ার্ড। ওকে, এটা আমরা এটা আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন। if not username required, তারপর হচ্ছে if password is required, ওইটা ব্যবহার করতে পারবেন না, তো আমি দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। এরপর ইউজার অথেন্টিকেট, এটা তো আমরা জানি অথেন্টিকেট করতে হয়, আমাদের ডেটাবেস থেকে অথেন্টিকেট ফাংশনটা ইনপুট করে আমাদের অথেন্টিকেট করতে হয়। আচ্ছা, তখন আমরা বলছিলাম কি, if user, রাইট, if user ছিল না, এখানে যদি আমরা দেখছিলাম যে ইউজার যদি না থাকে তখন কি আসে, নান আসে। if user is not none, যদি ইউজার যদি নান না হয় তখন আমাদের কি হবে, login request user login successful done, otherwise কি হচ্ছে, invalid username
আর পাসওয়ার্ড। বুঝে গেছে? তো আপনারা এখন কোনটা আগে করবেন কোনটা পরে করবেন? আপনাদেরকে আগে এই প্রজেক্টটা, এই যে পুরো প্রজেক্টটা করার জন্য আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে কিভাবে কাজগুলো করবেন। প্রথমে আপনারা কি ক্রিয়েট করবেন? সাইন আপ লগইন। সাইন আপ লগইন একদম পারফেক্ট ভাবে, হ্যাঁ লিখেন লিখেন। আর যদি গুগলের সঙ্গে ইয়া করতে চাই ওটাকে আলাদা সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে না হয় গুগল ভ্যালিডেশনটা অনেক হার্ড। এটা আপনাদেরকে বুঝাতে গেলেও আসলে জিনিসটা হবে না। তো আপাতত এটা স্কিপ করেন। পরবর্তীতে আপনি যখন কাজ করবেন গুগল ভ্যালিডেশন কি, ফেসবুক ভ্যালিডেশন কি, গিটহাব ভ্যালিডেশন সব কিছু আপনি শিখতে পারবেন। তো আমি যদি পারি, যদি ইমেল ভেরিফিকেশনটা আমি আপনাদেরকে দেখা দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে সাইন আপ পেজ এবং লগইন পেজ। এখানে দেখেন এই প্রজেক্টের মধ্যে কিন্তু মোর্শেদ ওই যে ডেট ফিল্ড এডিট করে, যে মনে আছে ডেট ফিল্ড আসলে ডেট ফিল্ড আসতো না, এডিট করার সময় ডেটের ফিল্ডগুলো আসতো না, সব কিছু কিন্তু করা আছে এখানে। সব গিটহাবে কিন্তু আমি আপলোড করে দিয়েছি। প্রথমটাই আমার এখানে ইউজার নেম এবং দেখলেন প্রথমটাই দেখা যাবে, প্রথম যেটা আছে ওইটাই। আমি এটাকে একসাথে করছি, রিজিউম মডেল আর এটা একসাথে কম্পেয়ার করে তারপর করছি। আচ্ছা, এখন প্রথম হচ্ছে সাইন আপ পেজ, লগইন পেজ ক্লিয়ার, ঠিক আছে? এগুলো করার পরে তারপর কি করবেন? তারপর হচ্ছে একটা হোম পেজ। জব ফিড পেজ, ঠিক আছে? জব ফিড পেজ। জব ফিড পেজের পরে দেখেন তারপর আসবে হচ্ছে কোন অপশন কাকে দিবেন। দুইটা ইউজার থাকবে, ভিউয়ার, আপনারা ভিউয়ার দিবেন। এখন দিবেন হচ্ছে কি জব ক্রিয়েটর আর হচ্ছে জব সিকার, দুইটা রাখবেন, ঠিক আছে? জব সিকার, জব ক্রিয়েটর। ইউজার টাইপে ওই যে কাস্টম ইউজারে দেখেন কোন অপশন কাকে দিবেন এটা আপনাকে এবার মাথায় রাখতে হবে। আপনি জব ফিডটা কাকে দিতে যাচ্ছেন, প্রোফাইলটা কাকে দিতে যাচ্ছেন, লগ আউটটা কাকে দিতে যাচ্ছেন, এগুলো মাথায় রাখতে হবে। এই যে দেখেন আমি এগুলো কোথায় করছি, টেমপ্লেট, নেভার, আচ্ছা এটাতে আমার সবার জন্য এগুলো কিন্তু মানে সেম, প্রোফাইলও সবার জন্য সেম, লগ আউটও সবার জন্য সেম, জব ফিডও সবার জন্য সেম। তাহলে নেভারে না, আমরা প্রোফাইল পেজে যেটা করছি সেটা দেখি। আচ্ছা দাঁড়ান, দেখেন if request.user.user_type equal admin, তো আমরা আপনারা কি দিবেন? জব ক্রিয়েটর। জব ক্রিয়েটরে কি অপশন পাবেন? ক্রিয়েটেড জব, অ্যাড জব। যদি আমার if request.user.user_type equal to কি হয়, জব সিকার হয়, তখন আমাদের কি আসবে? অ্যাপ্লাইড জব। তো এখানে আরেকটা আজকে আপনাদেরকে পারলে আমি দেখাবো, না পারলে পরে দেখাবো। কমন যেগুলা সেগুলো কোথায়? সেটিং, এডিট প্রোফাইল, ভিউ ফুল রিজিউম, এখানে না কমনগুলা? এটা থাকবে হচ্ছে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডটা আমি আপনাদের হাতে করে দেখাবো, যেহেতু আমাদের এখানে ইউআরএল নাই, এটা এখন বাদ দিয়ে দিই। বাটন আউটলাইন সেকেন্ডারি, চেঞ্জ পাসওয়ার্ডটা সবার জন্য না? দেখেন চেঞ্জ পাসওয়ার্ড
তাহলে যখন আমাদের ভিউয়ার হবে তখন তার জন্য কিছু অপশন দিয়ে দিবেন ইফেক্টসের মধ্যে। যখন রিক্রুটার হবে, রিক্রুটার বলতে হচ্ছে জব ক্রিয়েটর, ওখানে আপনারা ওই অপশনগুলো দিয়ে দিবেন। আর যেগুলো কমন এগুলো ইফেক্টসের বাইরে থাকবে, মাথা থাকবে। আচ্ছা, তাহলে তারপরের কাজ কি, আপনারা কোন অপশন কাকে দিবেন ওইটা আপনারা ঠিক করে ফেলবেন, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, এখানে আমার যে HTML ফাইলগুলা এখানে হজবরল অবস্থায় আছে, মানে অনেকগুলো আছে, কোনটার ভিতর কি কোনটা এগুলো আসলে বোঝা যাচ্ছে না। তো আপনারা একটা মানে ফোল্ডার ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে। যখন যেটার ভিতর কাজ করতেছেন, ধরেন লগইন, যে কাজগুলো কমন ওগুলো কমনের ভিতর ঢুকবে, যে কাজগুলো ইনক্লুড এগুলো ইনক্লুডের ভিতর ঢুকবে। তারপরে হচ্ছে যে কাজগুলো অ্যাডমিনের সেগুলো অ্যাডমিন হিসেবে ভাগ করে দিবেন, যে কাজগুলো হচ্ছে আমার কাজ থাকবে ভিউয়ারে থাকবে সেই কাজগুলো ভিউয়ার ফোল্ডারে রেখে দিবেন। তাহলে আপনারা অথেন্টিকেশন পার্টটা আজকে কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। এতটুকু পারবেন, মানে কোন অপশন অথেন্টিকেশন করবেন, কোন অপশন কাকে দিবেন এটা, তারপর হচ্ছে আর কি হোম পেজ করেন। এখানে একটা ফাংশন দেখতেছেন না, ইফ নট অল, হ্যাঁ এটা আপনারা চাইলে এখানেও করতে পারবেন। ইফ নট অল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড আর যে ফিল্ড থাকে ওইটা এভাবেও করতে পারেন, ঠিক আছে। অল ফিল্ড আর রিকোয়ার্ড, এখানেও কি সবকিছু কি বোথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর রিকোয়ার্ড সেম না, ওইভাবেও করতে পারবেন। আছে না যে ইফ নট ইউজার নেম অর নট পাসওয়ার্ড, আমরা চাইলে এটাকেও ওইভাবে করতে পারি। ইফ নট ইউজার নেম অর নট ইমেল অর নট ইউজার টাইপ, এটা একটু লং হয়ে যাচ্ছে না, এটাকে হচ্ছে শর্ট করে করছে। না স্যার, ওইটা ঠিক আছে, মানে আমি ওই যে ভিতরের আপনি যে বিয়েগুলো পাস করছেন, এগুলা হ্যাঁ এগুলোর কথা বলছি। এগুলো এই ফিল্ডে, এগুলো ওটার কথাই বলছি। HTML থেকে যেগুলো আসছে সেগুলো। সামনে 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 স্যার এটা ওকে। তো এখন হচ্ছে দেখেন এর পরের স্টেপটা কি, যতটুকু করছেন আমি সবার জন্য বলতেছি, ঠিক আছে। এর পরের স্টেপটা হচ্ছে আমাদের ইনফরমেশন, বেসিক ইনফরমেশন একটা মডেল ক্রিয়েট করতে হবে। তো বেসিক ইনফরমেশন কি কি থাকে, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, প্রোফাইল পিক, ক্যারিয়ার সামারি, এজ, জেন্ডার। আরেকটা নেওয়া যায়, সেটা হচ্ছে কি বলেন তো, ডিওবি, ডেট অফ বার্থ। আছে না, আছে আছে ডেট অফ বার্থ আছে। তাহলে এই ফিল্ডগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফোর ফিল্ড। তো এখন আমি এই বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করব, কার আন্ডারে অ্যাড করব, যে আমি সাইন আপ করছি তার আন্ডারে আমার বেসিক ইনফরমেশন অ্যাড করতে হবে না, সেই জন্য কি করছি, ইউজার 1 to 1 ফিল করছি। কেন বলেন তো 1 to 1 ফিল? তো একটা পার্সনের একাধিক বেসিক ইনফো থাকে, একাধিক বার্থডেট থাকে, একাধিক কন্ট্যাক্ট নাম্বার থাকে, থাকতে পারে, ডেজিগনেশন একাধিক থাকতে পারে, কিন্তু আমাদের এই যে ফিল্ডগুলো, প্রোফাইল ফিল্ডগুলো, এগুলো কি করছে, একটাই রেখে দিয়েছে, ঠিক আছে। এই জন্য কি আমার কি করা হয়েছে, এটা 1 to 1 ফিল করা হয়েছে। তাহলে আমরা এরপরের কাজ হচ্ছে আমরা বেসিক ইনফো মডেল ক্রিয়েট করব এবং তার সাথে কানেক্ট করব কাকে, কাস্টম ইউজারকে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে admin.py তে। তো দেখেন admin.py তে অনেক কাজ করা হয়েছে, এই কাজগুলো অ্যাডমিনের কাজগুলো একদিন আমি এই জিনিসগুলো একদিন আমি নিয়ে বসবো, ঠিক আছে। এগুলো একদিন বুঝে দিব যে অ্যাডমিন প্যানেল কিভাবে হচ্ছে কাস্টমাইজ করতে হয়। তো এরপর হচ্ছে আমরা বেসিক ইনফো মডেলটা কি করব, রেজিস্টার করব আর কাস্টম ইউজারটাকেও করব। আচ্ছা, তো আমাদের লগইন পেজ শেষ। আপনারা একটু সাজাই গুজাই করবেন। দেখেন আমি কিন্তু কাজগুলো কিন্তু একদম গুছাই করছি। এই যে ডিলেটের কাজগুলো কিন্তু একদম সবগুলো কিন্তু ডিলেটগুলো একসাথে রাখছি, দেখছেন। তারপর হচ্ছে আমাদের স্কিল এডিটের কাজগুলো আমি আলাদা রাখছি, সবগুলো এডিটের কাজ আলাদা। এডিটের কাজ করার পরে অ্যাডের কাজগুলো
আলাদা রাখছি, দেখছেন সিকোয়েন্স অনুযায়ী আমি বুঝতে পারবো যে এখানে এরপর আমার অ্যাডের কাজগুলো আছে। তারপর যেগুলো হচ্ছে মানে এলোমেলো, যেমন প্রোফাইল পেজ, তারপর হচ্ছে মাই সেটিং, তারপর হচ্ছে ডিফারেন্ট যেগুলা, এই যে এগুলার এডিট রিজিউম, এগুলো হচ্ছে আমি আলাদা রাখছি ভিউফুল রিজিউম। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা কি বললাম, বেসিক ইনফো মডেল ক্রিয়েট করব। লগ আউট ডান, আচ্ছা এতটুকু ডান। জব ফিড দরকার নাই, সার্চও দরকার নাই, অ্যাপ্লাইও দরকার নাই, অ্যাপ্লাই জব প্লেসও দরকার নাই। ক্রিয়েট বেসিক ইনফো, তাই না? এখন হচ্ছে আমরা ক্রিয়েট বেসিক ইনফো করব। তো দেখেন এখানে এই জিনিসটা দরকার নাই, এলসি ইউজার ডট ইউজার টাইপ ইউ আর নট অথরাইজ অ্যাক্সেস। তার কারণ হচ্ছে, কারণ আমরা বেসিক ইনফো কিন্তু দুইজনের জন্যই করতেছি, ভিউয়ারের জন্য করতেছি, অ্যাডমিনের জন্য করতেছি। সো আপনি চাইলে এই ফাংশনটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দেওয়া ভালো। কারণ আনঅথরাইজ ইউজার এসে সে যদি অ্যাক্সেস করে ফেলে, আমি if request dot user type equal to এই যে রাহাত, user type equal to viewer আর admin কেন দিছি? কারণ দুইজনে কিন্তু কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আগে কি ছিল, ভিউয়ার ছিল না, এখন আমি অর যুক্ত করছি request dot user type equal to যদি admin হয় তাহলে সেও এগুলো অ্যাক্সেস করতে পারবে। কারণ ইউজারটা নিয়ে নিছি কেন, কারণ হচ্ছে যার আন্ডারে ক্রিয়েট করব, কারণ ওই যে আমার বেসিক ইনফো মডেলে একটা ইউজার আছে, তাহলে ওই ইউজারটা ওই ইউজারের মধ্যে আমি কাকে দিয়ে দিব, কারেন্ট ইউজারকে দিয়ে দিব। সো এখন আপনারা চাইলে এখন গেট অর ক্রিয়েট দিয়ে করতে পারেন, অথবা ওই যে আমাদের চিরাচরিত নিয়ম যেটা আছে ওই নিয়ম আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। করে এই যে দেখেন বসে আপনি যেটা বললেন, আমরা চাইলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি করতে পারবো, এডিট করতে পারবো। এই যে দেখেন কারেন্ট ডট ইউজার বলতে কাকে বোঝায়, কোন মডেলকে বোঝায়, কাস্টম ইউজারকে। তাহলে কারেন্ট ডট ইউজার দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইউজার নেম সবকিছু অ্যাক্সেস করতে পারবো না। তাহলে কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম রাখলাম, কারেন্ট ইউজার ডট লাস্ট নেম ইকুয়াল টু লাস্ট এই যে সেকেন্ড নেম বা লাস্ট নেম রাখলাম। তারপর হচ্ছে কারেন্ট ইউজারকে একবার সেট করলাম। যদি ইমেল নিতাম তাহলে কি করতাম, ইমেলটাকেও করতাম, কিন্তু আমি তো ইমেল অলরেডি একবার করে আসছি না ইমেলটা, আর কি দরকার আছে ইমেলটা। চাইলে আপনারা ইমেলটা যদি ওইখানে না করেন তাহলে এখানে দিয়ে দিতে পারেন। যদি আমাদের সাইন আপ পেজে যদি ফার্স্ট নেম লাস্ট নেম থাকতো তাহলে এখানে করা লাগতো, আমার মাথাটা এরকম কেমন লাগলো, ফার্স্ট নেম লাস্ট নেম যদি ওইখানে করা লাগতো, তারপর এখানে তার করা লাগতেছে না। দেখেন ওইখানে ইমেল আছে, ইমেলটা কি আর এখানে করতে হয়েছে, ইমেলটা আর এখানে করে নেই। কারেন্ট ইউজার সেট করলাম, ওই যে রিজিউমটা সেট করলাম। কাস্টম ইউজারকে কারেন্ট ইউজারকে প্রিন্ট করলে আপনি এখানে অনলি ইউজার নেমটা দেখতে পারবেন। আমি যদি চাচ্ছি যে ইমেলটা আসলে আমি ইমেলের রেজিস্ট্রেশন শুরু করেছি, এখন আমি চাচ্ছি আমার রেজিউম মডেলের ইমেল নামে একটা ইমেল কলাম আছে, আমি হচ্ছে দিকে আমাদের কাস্টমার যে ইমেলটা আছে ওই ইমেলটাকে রেজিউম মডেল মানে একটু জোরে বলেন, মানে আমার কাস্টম ইউজারের যে ইমেলটা আছে ওই ইমেলটা কোথায় পাঠাবেন, রেজিউম, মানে আপনি দুইটা ইমেল, কাস্টম ইউজার একটা ইমেল ফিল্ড রাখতে যাচ্ছেন, এটা তো একটা ইমেল ফিল্ড রাখতে যাচ্ছেন, তো রাখেন, সমস্যা কি। এখন ওই কাস্টম ইউজার ইমেলটা রাখতে হলে যে কারেন্ট ইউজার ডট ইমেল, আর যদি রিজিউম মডেলে যেটা থাকে ওইখানে ফিল্ড রাখবেন কি রিজিউম ডট, ওই যে রিজিউম মডেলে একটা ইমেল ফিল্ড নেবেন, তখন এই রিজিউম ডট ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ওই ইমেলটা নেবেন। কোথায় দিয়ে রাখবেন, কাস্টম ইউজার, হ্যাঁ ওই যে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইমেল। আপনারা চাইলে এই নিয়মও করতে পারেন, এই যে দেখেন এই নিয়মটাতেও করতে পারেন, গেট অর ক্রিয়েট। এটা বলেন তো আবার রিজিউম এটা কখন শুরু হয় কখন শেষ হয়, ক্রিয়েটেডটা এক কথায় মনে রাখার সহজ নিয়ম, যখন আমরা নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন আমার ক্রিয়েটেডটা
ট্রু হয়, ঠিক আছে। আর যখন আমরা এক্সিস্টিং প্রজেক্ট রন করি তখন হচ্ছে এক্সিস্টিং কোনো কিছু নিয়ে আসি আমাদের মডেল থেকে, তখন এটা ফলস। মনে থাকবে এটা করার জন্য, এটা কারণ পরবর্তীতে হতে পারে যে ইফ ক্রিয়েটেড, এটা ইফ ক্রিয়েটেড যদি ট্রু হয় তখন আমরা কোনো ফাংশনালিটি কাজ আমরা করতে পারবো। তো এভাবেও করতে পারেন। আবার হচ্ছে বেসিক ইনফো মডেল অবজেক্টস ডট ক্রিয়েট ওইভাবেও করতে পারেন। বেসিক ইনফো মডেল একটা ব্র্যাকেট দিয়ে যে ওইভাবেও করতে পারেন, সমস্যা নেই, পারবেন। যে নিয়মটা আপনার মনে হয় যেটা সোজা ওই নিয়মেই করবেন। করার পরে রিজিভ টু সেভ, কাস্টমাইজার টু সেভ। কাস্টমাইজার সেভ দিতে হবে না, কারণ আমি যে ইনফরমেশনগুলো রাখলাম কাস্টমাইজার সেভ দিতে হবে না। দেখেন আমি কিন্তু এইগুলো কিন্তু ডাইরেক্ট নিয়ে নিছি, কারেন্ট ইউজার পাসওয়ার্ড ডাইরেক্ট কিন্তু দিয়ে দিছি। আপনারা কিন্তু আলাদা আলাদা করে একটা রিকোয়ারমেন্ট পোস্ট ডট ভেরিয়েবল নিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট নিয়মে করছি। তারপর হচ্ছে এটা যদি হয় মেসেজ ডট সাকসেস রিজিউম ক্রিয়েটেড, সরি বেসিক ইনফো ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখানে দিয়ে দিবেন হচ্ছে বেসিক ইনফো ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর রিটার্ন রিডাইরেক্ট মাই সেটিং পেজ। মাই সেটিং পেজে যাওয়ার দরকার নাই। কোন পেজে যাব আমি ওই যে দেখলাম না আমি অ্যাড করার পরে কোথায় চলে যেত, মাই সেটিং পেজে যেখানে স্কিল ল্যাঙ্গুয়েজ আছে। তো ওই পেজে না গিয়ে আমরা যাব কোথায়, কোন পেজ, প্রোফাইল পেজ, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। শুরুতে এবার আসি প্রোফাইল পেজে। কয়টা দেখলাম, একটা হচ্ছে ক্রিয়েট বেসিক ইনফো, আমাদের ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে আমাদের কি প্রোফাইল পেজ। আমরা প্রোফাইল পেজ কিন্তু আমরা কি করতে পারি না, অ্যাক্সেস করতে পারি। শুরুতে 404 এরর আসে না, এখন এই 404 এররটা হ্যান্ডেল করব কিভাবে, ট্রাই অ্যাকসেপ্ট। কি বলছি, ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আমরা কি করি, এরর হ্যান্ডেল করি। তো এখন শুরুতে আমরা যখন কোনো ক্রিয়েট অ্যাকাউন্ট করি তখন আমরা প্রোফাইল পেজে গেলে আমাদের 404 এররটা আসে, ফেস করছেন না, 404 এরর আসে। এখন আমাদের এখানে হচ্ছে ওই কাজটা করা হচ্ছে, যখন আমাদের ঘুমাচ্ছেন কেন, ডিউটি করে এসে কি ঘুমান না, আপনারা দুজন দেখি মানে চোখ টোকলা মনে হয় একটা সময় আমি কিন্তু দেখেন আমি কিন্তু অফিস করে এসে কিন্তু আপনাদেরকে সেশন ডেলিভারি দিই, দেখেন আমি টাকার জন্য আমরা ফিনান্স তো করতেছি স্যার। আরে স্যার আমরা কি পরিশ্রম করি স্যার, আমরা তো আচ্ছা দেখেন এখন আমাদেরকে এরটা হ্যান্ডেল করতে হবে। HTTP4 এটা ইম্পোর্ট করে নিতে হবে, কারণ এটার জন্য হচ্ছে এররটা আসে। এটা হচ্ছে ইম্পোর্ট করবেন কোথা থেকে, ফ্রম django.http import HTTP404। একটা কাজ করবেন, আমি আপনাদেরকে সুন্দর আমি করতাম, দেখেন আমার কিন্তু কিছু কিছু মনে থাকে কি জন্য, যতগুলো ইম্পোর্ট আছে ঠিক আছে এগুলো সুন্দর করে একটা খাতার মধ্যে লিখে নেবেন। বাসের মধ্যে হোক যে কোনো জায়গায় হোক, এটা খুলবেন বা মোবাইলের মধ্যে ছবি তুলে রাখবেন। বাসের মধ্যে যাচ্ছেন কোথাও বা ক্লাসে আসার সময়, বিশেষ করে আপনি তো আর বেড়াতে যাওয়ার সময় তো আর এগুলো নিয়ে বলবেন না, বেড়াতে যাওয়ার সময় তো আপনি কি কি ছবি তুলছেন এগুলো দেখবেন না, ওই সময় দেখবেন না, আসার সময় ক্লাসে আসার সময় দেখবেন, ঠিক আছে। ক্লাসের জিনিস ক্লাসে আসার সময় দেখবেন। যত জায়গা থেকে ইম্পোর্ট আজকে মানে দেখছেন এই পর্যন্ত সবগুলো একটা খাতার মধ্যে লিখবেন। লিখার পরে ওইটা সুন্দর করে একটা ছবি তুলবেন, না হলে আপনার পড়ার ডেস্কের সামনে সুন্দর করে লাগাই রাখবেন। তো মোবাইলে ছবি তুলে রাখবেন, কোনো না কোনো সময় আপনার চোখ যাবে। আমার অফিসে কিন্তু আমি ডেস্কের মধ্যে মাঝে মধ্যে জিনিসগুলো লাগাই রাখি স্টিকি নোটে, যাতে আমার মনে থাকে। এই জিনিসগুলো সুন্দর করে আপনি ছবি তুলে রাখবেন, একবার দেখবেন এই জায়গায় এই জিনিসটা এই জায়গা থেকে ইম্পোর্ট হয়, এই জিনিসটা এই জায়গা থেকে ইম্পোর্ট হয়, তাহলে মনে থাকবে। তো মনে থাকার জন্য বলতেছি, আমি এটা বলতেছি না যে আপনি এটা মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে লাভ আছে, ওরা সব কিছু নেটে আছে, আপনি একটু সার্চ করে দেখলে হয় আর ইট ইজ ইম্পোর্ট, মানে এটা কোথা থেকে ইম্পোর্ট হয়। তো এটা HTTP404 এটা ইম্পোর্ট হয় কোথা থেকে, django.http import HTTP404, তাহলে এখান থেকে ইম্পোর্ট হয়। তো এই প্রোফাইল পেজ
প্রথম হচ্ছে ট্রাই ইনফরমেশনগুলো নিব, যে কোন ইনফরমেশন বেসিক ইনফো মডেলে। তো বেসিক ইনফো মডেল তো আমাদের শুরুতে থাকে না, আমাদের ক্রিয়েট করে নিতে হয়। গেট অবজেক্ট অফ 404 বেসিক ইনফো মডেল ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজার, কোন ইউজারের জন্য, কার জন্য বেসিক ইনফো, বর্তমান যে ইউজার আছে তার ইনফরমেশন ট্রাই। ওকে, যদি থাকে ইনফরমেশনগুলো তাহলে কোথায় পাঠা দেব, ইনফরমেশন। তাহলে আমার প্রোফাইল পেজের মধ্যে বেসিক ইনফরমেশন আমি এগুলো শো করতে পারছি না। এরপর ল্যাঙ্গুয়েজ, যদি আমার ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা থাকে, স্কিল ক্রিয়েট করা থাকে স্কিল মডেলে, এগুলো যদি ক্রিয়েট করা থাকে এগুলো পাঠিয়ে দেবো। তাহলে আমার সুন্দর করে দেখতে আমরা প্রোফাইল পেজের মধ্যে সুন্দর করে শো হচ্ছে সিরিয়াল বাই। তো ওইগুলো দেখেন, ওইগুলো সব কিছু নিয়ে নিয়েছি। কাকে ফিল্টার করে নিয়েছি, কারেন্ট ইউজারকে, বর্তমান যে ইউজার সে তারগুলোই দেখবে, কারেন্ট ইউজারকে ফিল্টার করে নিয়েছি। আচ্ছা, এখন অ্যাকসেপ্ট, ওই যে বললাম HTTP 404 যাতে এররটা না আসে, আমরা তো এররটা দিছি যে গেট অবজেক্ট আর 404, এবং অবজেক্টটা পাইলে আমার এটা প্রোফাইল পেজে শো করো, অথবা 404 এরর দাও। এখন 404 এরর দেখাচ্ছে একটা, তো ইউজারকে কি আমি এইভাবে দেখাতে পারবো যে একটা আমার ওয়েবসাইট ভিজিট করতে আসছে, তাকে একটা এমন একটা জিনিস দেখালাম সে বুঝলো না কিছু, তো তারে তো একটু সাজায় বুঝে বুঝতে হবে। দেখেন, তাকে সুন্দর করে বলতে হবে যে মেসেজ ডট ওয়ার্নিং দিতে হবে, রিকোয়েস্ট ইউ ডোন্ট হ্যাভ এ রিসিভ। তো এগুলো রিজিউম না দিয়ে কি দিব, ইউ ডোন্ট হ্যাভ এনি বেসিক ইনফরমেশন, প্লিজ ক্রিয়েট। প্লিজ ক্রিয়েট, তারপর রিটার্ন রিডাইরেক্ট কোন পেজে করবে, ক্রিয়েট বেসিক ইনফো। দেখেন কোন পেজে চলে যাবে এখন, ওই যে বেসিক ইনফো মডেল করলাম না পেজটা, ওই পেজে চলে যাবে, ক্রিয়েট বেসিক ইনফো। এই যে উপরে না, এই যে দেখেন এটা দেখছি না আমরা,